সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি ডক্টর নিশাত। আমি গত দিন আমার ফেসবুক পেজে একটি এমসিকিউ দিয়েছিলাম যে নিম্নোক্ত কোন সিনড্রোমে মানুষের 47টি ক্রোমোজোম পাওয়া যায় না। প্রশ্নটা একটু ট্রিকি এবং একটু কঠিন। সঠিক অ্যান্সার ছিল টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে নরমাল 46 ক্রোমোজোম থেকে একটি ক্রোমোজোম কম থাকে, যার জন্য টোটাল ক্রোমোজোম নাম্বার হয়ে যায় 45। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে একটি এক্সট্রা ক্রোমোজোম থাকে, যার জন্য ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 47। এডওয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে এক্সট্রা ক্রোমোজোম বেশি থাকে, যার জন্য ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 47। ক্লিনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রেও একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে, যার জন্য ক্রোমোজোম নাম্বার হয়ে যায় 47। তাহলে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম এবং ক্লিনফেল্টার সিনড্রোম তিনটাতেই ক্রোমোজোম সংখ্যা 47। শুধুমাত্র টার্নার সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা 45। তাহলে সঠিক উত্তরটি কোনটা? সঠিক উত্তরটি ছিল টার্নার সিনড্রোম। অনেকে সঠিক উত্তর করতে পেরেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশ্নটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই বিষয় সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমে যেটা জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্লয়েডি। প্লয়েডি বিষয়টা কি? ধরো মানুষের ক্ষেত্রে নর্মাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এই 46 ক্রোমোজোমের 23টা আমরা পাই বাবার কাছ থেকে এবং 23টা আমরা পাই মায়ের কাছ থেকে। অর্থাৎ সেই হিসাবে বলতে গেলে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 23 পেয়ার। এই 23 পেয়ারের মধ্যে 22 পেয়ার মানুষের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই 22 জোড়াকে বলা হয় অটোজোম এবং এক জোড়া ক্রোমোজোম সেটা আইদার হতে পারে এক্স এক্স অথবা এক্স ওয়াই। এই জোড়া ক্রোমোজোমটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। যদি কারো ক্রোমোজোমের প্যাটার্ন এক্স ওয়াই হয় তাহলে সে মেল এবং যদি এক্স এক্স হয় তাহলে সে ফিমেল। তাহলে এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে, এই জন্য এই ক্রোমোজোম গুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। তাহলে মোদ্দা কথা হচ্ছে মানুষের নর্মাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। তাহলে মানুষও সকল জীবে তাদের যে নর্মাল ক্রোমোজোম সংখ্যা, সেই নর্মাল ক্রোমোজোম সংখ্যাটাকে বলা হয় প্লয়েডি। যদি নর্মাল সংখ্যা থেকে একটি কম অথবা একটি বেশি থাকে তাহলে সেই ঘটনাটাকে বলা হয় অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে নাম্বার 1 মনোজমি, নাম্বার 2 ট্রাইজমি এবং নাম্বার 3 টেট্রাজমি। এর মধ্যে টেট্রাজমিটা এতটা বেশি কমন না, মনোজমি এবং ট্রাইজমিটা সবচেয়ে বেশি কমন। এখন সেই মনোজমি বিষয়টা কি? তাহলে নর্মাল মানুষের ক্রোমোজোম সংখ্যা থাকার কথা 46। যদি 46 থেকে একটি ক্রোমোজোম সংখ্যা কমে যায় তাহলে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 45। তাহলে মানুষের নর্মাল ক্রোমোজোমাল সংখ্যা 46, সেখান থেকে যদি একটি ক্রোমোজোম কমে যায় তাহলে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 45। এই যে একটি ক্রোমোজোম কমে গেল, এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে মনোজোম। অনুরূপভাবে যদি 46 ক্রোমোজোম থেকে একটি ক্রোমোজোম বেড়ে যায় তাহলে ক্রোমোজোম সংখ্যা হবে 47। এই যে নর্মাল 46 ক্রোমোজোম থেকে একটি ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ক্রোমোজোম সংখ্যা হলো 47, এই বিষয়টাকে বলা হয় ট্রাইজমি। অনুরূপভাবে যদি 2টা ক্রোমোজোম বেড়ে যায় তাহলে ক্রোমোজোম সংখ্যা হবে 48, এটাকে বলা হচ্ছে টেট্রাজমি। ওকে, তাহলে মনোজমি কি? মনোজমি হচ্ছে একটা সেট ক্রোমোজোম কমে যাওয়া, ট্রাইজমি হচ্ছে এক সেট ক্রোমোজোম বেড়ে যাওয়া, টেট্রাজমি হচ্ছে এক সেট ক্রোমোজোম, 2 সেট ক্রোমোজোম বেড়ে যাওয়া। এই যে মনোজমি ট্রাইজমির কথা বললাম, এই মনোজমি ট্রাইজমি কেন হয় এবং হলে কি হতে পারে? এই যে মনোজমি বা ট্রাইজমি, আমরা যদি ট্রাইজমির কথা বলি যে এক সেট ক্রোমোজোম বেড়ে যাওয়ার জন্য কি কি ঘটনা ঘটতে পারে? এই এক সেট ক্রোমোজোম বেড়ে যাওয়ার জন্য হতে পারে আমার ডাউন সিনড্রোম, হতে পারে এডওয়ার্ড সিনড্রোম, হতে পারে পাটাউ সিনড্রোম এবং হতে পারে ক্লিনফেল্টার সিনড্রোম। যদি
21 নাম্বার ক্রোমোজোম, নরমালি 21 নাম্বার ক্রোমোজোম দুইটা থাকার কথা, একটা বাবার কাছ থেকে আসবে, একটা মায়ের কাছ থেকে আসবে। যদি এখানে এক্সট্রা একটা ক্রোমোজোম চলে আসে, তাহলে 21 নাম্বার ক্রোমোজোমে ক্রোমোজোম রয়েছে 3 সেট, অর্থাৎ 46 থাকার কথা, সেখানে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসার জন্য ক্রোমোজোম সংখ্যা এখন হয়ে গেল 47। এই যে 47টি ক্রোমোজোম হয়ে গেল কোন ক্রোমোজোমের সমস্যার জন্য? 21 নাম্বার ক্রোমোজোমে দুইটার জায়গায় একটা এক্সট্রা, অর্থাৎ ট্রাইজোমি হওয়ার জন্য আমার যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোমকে আমরা বলতে পারি 21 ট্রাইজোমি। অনুরূপভাবে যদি 18 নাম্বার ক্রোমোজোমে একই ঘটনা ঘটে, তখন এটাকে আমরা বলবো 18 ট্রাইজোমি। 18 নাম্বার ক্রোমোজোমে এক্সট্রা এক সেট ক্রোমোজোম আসার জন্য যে ডিজিজটা হয় তার নাম এডওয়ার্ড সিনড্রোম। অনুরূপভাবে 13 নাম্বার ক্রোমোজোমে যদি এক্সট্রা এক সেট ক্রোমোজোম আসে, তাহলে সেটাকে বলা হবে পাটাও সিনড্রোম। আলিম স্যারের বইতে এই ডাউন সিনড্রোম এবং এডওয়ার্ড সিনড্রোমটা বলা আছে, পাটাও সিনড্রোমটা বলা নেই। তাহলে আমাদের মনে রাখতে হবে ডাউন সিনড্রোমের সমস্যা কত নাম্বার ক্রোমোজোমে? 21 নাম্বার ক্রোমোজোমে। এডওয়ার্ড সিনড্রোমের সমস্যা কত নাম্বার ক্রোমোজোমে? 18 নাম্বার ক্রোমোজোমে। এখন আমরা আসি ক্লাইনফেল্টার সিনড্রোমটা বা ক্লিনফেল্টার সিনড্রোমটা কি জিনিস। আচ্ছা, নর্মালি আমরা বললাম যে যদি ছেলে বাবু হয় তাহলে তার ক্রোমোজোমাল কনস্টিটিউট হওয়ার কথা 46XY। অনুরূপভাবে আমরা যে দেখলাম ডাউন সিনড্রোম বা এডওয়ার্ড সিনড্রোম বা পাটাও সিনড্রোম, আমরা যদি ডাউন সিনড্রোমের কথা চিন্তা করি, ডাউন সিনড্রোমে 21 নাম্বার ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে এসেছিল। এই 46XY এর বদলে যদি সেখানে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম চলে আসে, তখন তার ক্রোমোজোমের নাম্বার হয়ে যাবে 47XXY। এই 47XXY টাকে বলা হচ্ছে ক্লিনফেল্টার সিনড্রোম। তাহলে আমরা দেখলাম ডাউন সিনড্রোমেও ক্রোমোজোম নাম্বার হচ্ছে 47, এডওয়ার্ড সিনড্রোমেও ক্রোমোজোম নাম্বার 47, পাটাও সিনড্রোমে ক্রোমোজোম নাম্বার 47 এবং ক্লিনফেল্টার সিনড্রোমেও ক্রোমোজোম নাম্বার 47। অনুরূপভাবে যদি মনোজমি, তাহলে মনোজমি কি বলেছিলাম যে নর্মাল 46টা ক্রোমোজোম থাকার কথা, সেখানে একটি ক্রোমোজোম কমে যেয়ে ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে 45। এই টার্নার সিনড্রোমে এই ঘটনাটাই ঘটে। টার্নার সিনড্রোমে নর্মালি ক্রোমোজোম থাকার কথা 46XY, ইউজুয়ালি এটা ফিমেলদের হয়। তাদের ক্ষেত্রে কি হয়ে যায়, এই একটা ক্রোমোজোম আসতে পারে না বা এই ক্রোমোজোমটা নষ্ট হয়ে যায়। তাহলে এই ক্রোমোজোমটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার এখন ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 45X, যেহেতু আরেকটা এক্স নাই আমরা এটাকে বলি 45XO অথবা 45। তাহলে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 45। তাহলে আমরা যে প্রশ্নটা ছিল যে নিম্নোক্ত কোন সিনড্রোমে 47টি ক্রোমোজোম পাওয়া যায়, তাহলে আমরা দেখলাম ডাউন সিনড্রোমে 47, এডওয়ার্ডেও 47, ক্লিনফেল্টারেও 47, কিন্তু টার্নার সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা 45। সো অ্যান্সারটা হবে কোনটা? টার্নার সিনড্রোম। এখন এটা কেন হয়? এই এডওয়ার্ড বা ডাউন বা টার্নার যেটাই হোক না কেন, এটা হয় অ্যাকচুয়ালি আমাদের অ্যানাফেজের সময়। আমরা জানি নর্মালি মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোম গুলো এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং মেটাফেজের শেষ দশায় সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায় এবং অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে। নর্মালি তারা কি করে, তারা সুন্দর ভাগে দুই ভাগে ভাগ হয়ে দুই বিপরীত মেরুতে পৌঁছে যায়। যেমন এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার থেকে মাঝখান বরাবর ভাগ হয়ে দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করেছে, এখানেও হয়েছে, এখানে হয়েছে। তাহলে নর্মালি আমরা যদি চিন্তা করি যে নর্মালি মিয়োসিস ওয়ানের ক্ষেত্রে যেটা হয়, ক্রোমোজোম দুটো সেপারেট হয়ে যায়। তাহলে মিয়োসিস ওয়ানে যেটা হচ্ছে, ক্রোমোজোম দুইটা সেপারেট হয়ে গেল। তাহলে এখানে আগে ক্রোমোজোম ছিল 46, হ্যাঁ, এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, তাহলে এখানে 46 ক্রোমোজোম ছিল এবং এটা ছিল। পরবর্তীতে এখান থেকে ক্রোমোজোম দুটো সেপারেট হয়ে যায়, এই যে ক্রোমোজোম এখন কিন্তু অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে 46 ক্রোমোজোম থেকে, তাহলে এই যে 46 ক্রোমোজোম থেকে এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23। অনেকের এটা বুঝতে সমস্যা হতে পারে। দেখো এখানে রয়েছে দুইটা ক্রোমোজোম, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার এই যে একটা, এখানে একটা সেন্ট্রোমিয়ার, তাহলে এখানে ক্রোমোজোম কয়টা? দুইটা। এই ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড?
একটা ডিপ্লয়েড ক্রোমোজোম। যেহেতু ডিপ্লয়েড ক্রোমোজোম তাহলে 23 এবং 23 মিলে কয়টা? 46টা। ওকে, এই ক্রোমোজোমে কি হলো? তার ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল। তাহলে যে ক্রোমোজোম, যে ডিভিশনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাকে বলা হয় মিয়োসিস ওয়ান। তাহলে এই মিয়োসিস ওয়ানে দুইটা ক্রোমোজোম দুই দিকে ভাগ হয়ে চলে গেল। পরবর্তীতে মিয়োসিস টু তে কি হয়? ওই সেম মিয়োসিস টু এর অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো ভাগ হয়ে চলে যাবে। তাহলে এই যে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যাবে, তাহলে এখানে একটা ক্রোমোজোম আসবে, এখানে একটা ক্রোমোজোম আসবে, এখানে একটা ক্রোমোজোম আসবে, এখানে একটা ক্রোমোজোম আসবে। তাহলে এটা নর্মালি হওয়ার কথা। তাহলে ধরলাম কথার কথা যে প্রতিটা ক্রোমোজোম, এটা মানুষের 1 নাম্বার ক্রোমোজোম, 1 নাম্বার ক্রোমোজোম এইভাবে বিভক্ত হলো, মানুষের 2 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোম এভাবে বিভক্ত হলো। কিন্তু কথার কথা 21 নাম্বার ক্রোমোজোমে এটা ভাগ হয়ে এই অংশটা এদিকে আসার কথা ছিল, এই অংশটা এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রপারলি ভাগ হতে পারলো না। অর্থাৎ তারা ডিসজাংশন হওয়ার কথা, কিন্তু ডিসজাংশন না হয়ে নন ডিসজাংশনের জন্য কি হলো? এই ক্রোমোজোমটা টোটালি এদিকে চলে আসলো। তাহলে এই সেলের কথা যদি চিন্তা করো, এই সেলে নর্মালি সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেল, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে এখানে একটা ক্রোমোজোম চলে আসলো, এখানে একটা দুইটা অপত্য ক্রোমোজোম, তাহলে এই সেলে একটা ক্রোমোজোম, এই সেলে একটা ক্রোমোজোম, কিন্তু এইটাতে ভাগ হতে পারলো না। ভাগ না হওয়ার জন্য এই ক্রোমোজোমটা টোটালি এখানে চলে আসলো। ক্রোমোজোমটা টোটালি, তাহলে এখানে এই যে এক্সট্রা একটা ক্রোমোজোম চলে আসলো, এই সেলে কি ক্রোমোজোম থাকবে? না, এইদিকে কিন্তু কোনো ক্রোমোজোম যায় নাই। যেহেতু এইদিকে কোনো ক্রোমোজোম যায় নাই, এখানে একটা ক্রোমোজোম নাম্বার বেড়ে যাবে, n+1 হবে। এই সেলটাতে কোনো ক্রোমোজোম যাবে না, এটাকে n-1 হবে। তো এই ঘটনাটা যদি আমার 21 নাম্বার ক্রোমোজোমের সাথে ঘটে, তাহলে 21 নাম্বার ক্রোমোজোমে এক্সট্রা একটা ক্রোমোজোম বেড়ে গেল, তাহলে এটাকে বলা হচ্ছে ডাউন সিনড্রোম। সেখানে 47 ক্রোমোজোম। যদি 18 নাম্বার ক্রোমোজোমে হয়, তাহলে এখানেও একটা এক্সট্রা ক্রোমোজোম বেড়ে গেল, তাহলে এখানেও 47। যদি এটা 13 নাম্বার ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটে, তাহলে এখানেও 47। ঠিক কথা, যদি এই সেম জিনিসটা যদি আমার সেক্স ক্রোমোজোমে হয়, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম চলে আসে, তাহলে সেখানে হয়ে যাবে 47। তাহলে এই যে সেল, এই পাশের যে সেল, এই পাশের সেলগুলোতে ক্রোমোজোম সংখ্যা একটা বেড়ে গেল, কিন্তু এই সেলে ক্রোমোজোম সংখ্যা একটা কমে গেল। এই ঘটনাটাই ঘটে আমার কোন সিন্ড্রোমে? টার্নার সিন্ড্রোমে। টার্নার সিন্ড্রোমে যেটা হয়, ক্রোমোজোম সংখ্যা 46 থেকে 1 কমে যায়। মনোজোমের জন্য ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় 45x। মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন আসে যে একটি মাত্র এক্স ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তি কোন রোগে ভোগে? অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে টার্নার সিন্ড্রোম। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।